বহুপদী সমীকরণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 4b অর্থাৎ ত্রিঘাত সমীকরণের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যদি একটা ত্রিঘাত সমীকরণ লিখি এবং এই ত্রিঘাত সমীকরণ থেকে প্রাপ্ত জিনিসগুলো বা মূলগুলো নিয়ে একটু কথা বলি, তাহলে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমরা একটা ত্রিঘাত সমীকরণ লিখছি ax³ bx² cx + d = 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ মানে হচ্ছে এই সমীকরণের মূলের সংখ্যা হবে 3, তার মানে হচ্ছে x এর যে ভ্যালুগুলো বের হবে সেই ভ্যালুগুলো হবে 3টা। তো আমরা এটা যদি সাপোজিং করি যে এই সমীকরণের 3টা মূল, একটা আলফা, একটা বিটা আর একটা গামা, এই 3টা মূল আমরা কনসিডার করলাম। কনসিডার করলে এই মূলগুলোর সম্পর্ক আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে মূলগুলোর যোগফল সমান আমরা পাবো -b/a। b বলতে x² এর সহগ ডিভাইড x³ এর সহগ। দেখো আমরা কিন্তু এটা সামেশন পেয়ে গেলাম। অনেক জায়গাতে এরকম না থেকে থাকতে পারে সামেশন আলফা। এটা আমরা একটু পরে ডিসকাশন করছি সামেশনের ব্যাপারটা। তার আগে এটা আমরা দেখি যে মূলগুলোর যোগফল হচ্ছে -b/a। দেন এখানে যে জিনিসটা আছে আমরা দুইটা করে এখন নিব, দুইটা করে গুণ করব, দেন যোগ করব। সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আলফা বিটা, দেন বিটা গামা, আর একটা হচ্ছে গামা আলফা সমান লেখা যাবে c/a। এখানে হচ্ছে x এর সহগ ডিভাইড x³ এর সহগ, ঠিক আছে। আর এইটাকে আমরা সামেশন আকারে লিখতে পারবো সাম অফ আলফা বিটা সমান এটা। আর ফাইনালি আরেকটা হচ্ছে মূলগুলোর গুণফল লেখা যাবে আলফা বিটা গামা সমান লেখা যাবে -d/a। d/a বলতে এখানে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট ডিভাইড x³ এর সহগ a, সেটা আমরা এখানে লিখতে পারছি। ওকে, এখন এই যে ব্যাপারটা আসলো, যে রিলেশনটা আসলো সমীকরণের সাথে মূলগুলোর যোগফল গুণফলের যে সম্পর্কটা আসলো, এই সম্পর্কের প্রমাণ আমরা কিভাবে করতে হবে তার প্রুফ আমরা দেখেছিলাম আমাদের একেবারে এই চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম সেই ক্লাসটাতে। একদম প্রথম ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। যারা দেখতে চাও তারা 1 নম্বর ক্লাসটা গিয়ে দেখে আসতে পারো, তাহলে এটার প্রুফ কিভাবে হলো না হলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আজকের ভিডিওতে এটার প্রুফ থাকছে না। তো এইটার ক্ষেত্রে ধরো আমরা একটা সমীকরণ যদি কনসিডার করি, সেই কনসিডারটা হচ্ছে ধরো 5x² - 2x + 4 = 0। এটি কি ত্রিঘাত সমীকরণ হবে? এটা অবভিয়াসলি কিন্তু ত্রিঘাত সমীকরণ হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে ফর্মুলাগুলো লিখলাম সেটা ব্যবহার করতে পারবো না। আমাদের অবশ্যই সমীকরণটা ত্রিঘাত হতে হবে। ত্রিঘাত যদি হতে হয় তাহলে আমরা এখানে আরেকটা টার্ম থাকতে হবে, হতে পারে 9x³ হতে পারে। তো এই সমীকরণ যখন আমরা সলভ করব সেখানে কিন্তু এই x³ থাকার জন্য x এর ভ্যালু বের হবে 3টা। তাহলে এখান থেকে আমরা 3টা মূল যদি কনসিডার করে ফেলি, ধরো আলফা বিটা আর গামা, এই 3টা মূল এখানে কনসিডার করলাম। তো আগের যে প্রসিডিউর ছিল সেই প্রসিডিউর অনুযায়ী আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা জিনিসটা পাবো কি, মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, মূলগুলোর যোগফল সমান পাবো আমরা -b/a। এখন এই সমীকরণের সাথে এই সমীকরণ যদি আমরা কম্পেয়ার করলে a সমান পাবো 9, b সমান পাবো -5, c সমান পাবো -2 আর d সমান পাবো হচ্ছে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -b/a। তাহলে b সমান কত এখানে, এই যে -5, তাহলে -5/a কত, এর মান বের হলো 9, তার মানে হলো 5/9। এরপর আমরা যদি দুইটা করে নিয়ে গুণ করি, দেন আবার যদি যোগ করি তাহলে রেজাল্ট আসে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হবে c/a। c কোথায় আছে এখন, এখানে c হচ্ছে এই যে c, আর এটা সমান লেখা যাচ্ছে -2, তার মানে লিখতে পারছি আমরা -2/9। আরেকটা হচ্ছে মূলগুলোর গুণফল, তাহলে আলফা বিটা গামা সমান হবে -d/a। d হচ্ছে এখানে 4/9। এই তো কেস। আমরা যদি এই অংশটা ঠিকমতো বুঝতে পারি, তাহলে এই ত্রিঘাত সমীকরণের যে ম্যাথগুলো আছে আশা করা যায় যে প্রায় সবগুলো ম্যাথই আমরা সলভ করতে পারবো। কিছু ব্যতিক্রম আছে। একটু আগে আমরা সামেশন ব্যবহার করেছিলাম। এই সামেশন জিনিসটা কি সেটা দেখার বিষয়। সামেশন হচ্ছে যোগফল, অর্থাৎ আমাদের আলোচনার জন্য যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হবে সেই কম্পোনেন্টগুলোর যোগফলটাই হচ্ছে সামেশন। ধরো আমি আলোচনা করছি যে 10 জনের বয়স, তার মানে কি 10 জনের বয়সের সমষ্টি হবে সামেশন। আমরা এখানে মূল ব্যবহার করছি 3টা আলফা বিটা গামা, তার মানে যদি সামেশন আলফা থাকে তার মানে এটা হচ্ছে সামেশন আলফার অর্থ হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে 3টা মূলের যোগফল।
ঠিক অনুরূপভাবে আমরা যখন ডিসকাশন করতে করতে গিয়ে দেখলাম যে আমাদের যে তথ্য প্রয়োজন হচ্ছে বা উপাত্ত প্রয়োজন হচ্ছে সেখানে মূল আছে 5টি, হতে পারে আলফা বিটা গামা থেকে শুরু করে তারপরে বিটা এটা আরও কত কিছু থাকতে পারে। এখন এই 5টার যোগফল হবে কিন্তু তখন সামেশন আলফা বলতে। কারণ আমাদের একটা ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা। সামেশন আলফা বলতে আমরা কি বুঝবো? সামেশন আলফা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, কিন্তু মূলগুলো যদি একটু ভিন্ন রকমের হয়, ধরো আলফা বিটা গামা তারপরে ডেল এরকম আছে, ওকে, তাহলে এখানে সামেশন বলতে হবে এই চারটার কিন্তু এই চারটার যোগফল। তার মানে আমরা লিখতে পারবো কি সামেশন আলফা সমান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল, এরকম যতগুলো কম্পোনেন্ট থাকবে ততগুলো যোগফল। লাইক অ্যাজ আরও হতে পারে, আরো এক্সাম্পল যদি দেওয়া যায়, ধরো এরকম আছে সামেশন আলফা স্কোয়ার বিটা, এরকম আছে সামেশন আলফা স্কোয়ার বিটা। এটার মানে আমরা কি লিখবো? এটার মানে লিখবো, দেখো এখানে স্কোয়ার আছে কয়টার উপরে? একটার উপরে স্কোয়ার আছে আর একটার উপরে কিন্তু স্কোয়ার নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে কিভাবে আমরা মেজার করতে পারি? এখানে আমরা তিনটা মূল ধরেছিলাম, আলফা বিটা গামা ধরেছিলাম। তো দেখো গুণ অবস্থায় আছে, কিন্তু এটা গুণ করে দিব, আলফা বিটা গুণ করে দিলে এটা পাচ্ছি, একটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন যেহেতু একটার উপর স্কোয়ার আছে আর একটার উপর স্কোয়ার নাই, সো আমরা এখানে পাবো বিটা স্কোয়ার আলফা, ঠিক আছে, একটা স্কোয়ার আর একটার উপর স্কোয়ার, এই দুটো যোগ হলো। দেন আরো কিছু থাকতে পারে, আমরা এই দুইটা নিয়ে কিন্তু আমরা এই দুইটা পেলাম। এখন এই দুটো নাও, এই দুটো নিলে আমরা আরো দুইটা পাবো, বিটা গামা এবং বিটার উপর স্কোয়ার, পরেরটা গামার উপর স্কোয়ার দাও, গামা স্কোয়ার বিটা দাও, ভেরি সিম্পল। এরপর দেখো আমরা প্রথম দুইটা নিয়ে পেলাম হচ্ছে এই দুইটা, এই দুইটা নিয়ে পেলাম হচ্ছে এই দুইটা। এরপর যদি প্রথমটা এবং শেষেরটা নেও তাহলে আমরা পাবো কত? গামা আলফা আছে, তার মানে গামা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার গামা। দেখো মোট কিন্তু আমরা 6টা পাচ্ছি। অর্থাৎ সামেশন বলতে কিন্তু এরকম, অর্থাৎ আমাদের ডিসকাশনের সুবিধার জন্য যতগুলো প্রয়োজন ততগুলো নিতে হবে, মানে সর্বোচ্চ সংখ্যক যতগুলো নেওয়া যায় ততগুলো নেওয়া হয়। মূলত সামেশন বলতে আমরা এটাই বুঝি। আমরা একটা ত্রিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি এখানে, যে mx কিউব প্লাস nx স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0, এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূলের সংখ্যা হচ্ছে 3টা, প্রশ্নে দেওয়া আছে 3টা মূলের সংখ্যা, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। তাহলে আমাদেরকে বের করতে হবে সামেশন অফ আলফা, বের করতে হচ্ছে সামেশন অফ আলফা। তো সামেশন অফ আলফা বলতে আমরা কি বুঝি? সামেশন অফ আলফা, দেখো সামেশন অফ আলফা বলতে আমরা বুঝছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, কিন্তু এখন এইখানে যদি আলফা কিউব থাকে তাহলে জিনিসটা কি দাঁড়াবে? আলফা কিউব যদি থাকে তাহলে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, ভেরি সিম্পল। মানে এখানে যা থাকবে সবগুলোর উপরে পাওয়ারটা তাই হয়ে যাবে। তো এখানে এই ইকুয়েশনের মূলের সংখ্যা দেওয়া আছে 3টা, তো আমরা 3টা কনসিডার করেছি, একটা আলফা, একটা বিটা আর একটা গামা। তো সিস্টেম অনুযায়ী প্রথমে আমরা কি করবো? মূলগুলোর যোগফল বের করবো। তো মূলগুলোর যোগফল বের করে ফেলি, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান, প্রসেস অনুযায়ী কি ছিল? মাইনাস বি বাই এ। তো আমাদের মেইন যে ইকুয়েশন ছিল এ এক্স স্কোয়ার, সরি এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে এ সমান হচ্ছে এম, বি সমান এন, সি সমান কিউ আর ডি সমান হচ্ছে আর। এখন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান লেখা যাবে মাইনাস বি বাই এ, তার মানে এম বাই এন। এবার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান লেখা যাবে মাইনাস সি বাই এ। এখানে কিন্তু মাইনাস হবে না, সি বলতে কিউ বাই এ বলতে এম। এবং আরেকটা যে অংশ আছে সেই অংশটা হচ্ছে মূলগুলোর গুণফল, তার মানে আলফা বিটা গামা সমান লেখা যাবে মাইনাস সি ডি বাই এ, ডি বলতে এখানে আর বাই এম। এই হচ্ছে কাহিনী। তাহলে এখন আমরা খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারবো, সামেশন অফ আলফা কিউব বের করতে পারবো। সো আমরা এখানে লিখতে পারছি সামেশন অফ আলফা কিউব সমান আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউব আমরা লিখতে পারছি। দেখো এখানে যে জিনিসটা আসছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, যে জিনিসটা এসেছে এটা কোনো ফর্মুলা কিন্তু আমরা জানি না। তো এটা ফর্মুলা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিছু জিনিসের প্রয়োজন আছে। আমরা বীজগণিতের সূত্র একটা জানি, সেই সূত্রটাই ব্যবহার করতে হবে। তো সেটা যদি ব্যবহার করতে চাই এখানে -3 আলফা বিটা গামা লাগবে, সেই সূত্রটা এখানে ব্যবহার করব।
তো সেটা ব্যবহার করার জন্য আমরা এক্সট্রা নিয়ে নিব আলফা কিউব প্লাস বিটা কিউব গামা কিউব -3 আলফা বিটা গামা। এই জিনিসটা কিন্তু ম্যাথের মধ্যে নাই, আমরা বেশি নিলাম, তার জন্য এটা কিন্তু প্লাস করে দিতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। 3 আলফা বিটা গামা আমরা ব্যালেন্স করে দিলাম। এখন কি করব? এখন যে কাজটা করব সেটা হচ্ছে এতটুকু যে সূত্র আছে আমরা ক্লাস 9 এ পড়ে এসেছি, সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তো সেই সূত্রটা কি ছিল? সেই সূত্রটা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা, দেন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা গামা আলফা, এখানে মাইনাস হবে, আর শেষে আছে প্লাস 3 আলফা বিটা গামা। এই জিনিসটা এখন দেখো ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে এটা কিন্তু ভ্যালু আমরা এই যে এটা বসাতে পারি, আবার এখান থেকে মাইনাস কমন নিলেও পরে এটা বসানো যায়, আবার এটাও বসানো যায়। তো ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে ঝামেলা। তো এইটাও আমরা একটা অনুসিদ্ধান্ত থেকে বের করে নিয়ে আসতে পারি। সেই অনুসিদ্ধান্ত মনে আছে কিনা একটু রিকল করো। দেখো এরকম ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এরকম একটা অনুসিদ্ধান্ত আমরা আগে জেনে এসেছি। তো এখান থেকে এটা মূল সূত্র অবশ্য, অনুসিদ্ধান্ত হবে আমরা যখন বের করব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এটা যখন আমরা লিখবো তখন কিন্তু অনুসিদ্ধান্ত হবে। তো আমরা এখন এইটা ব্যবহার করব, না হলে কিন্তু আমরা এখান থেকে এই যে এটা ক্যালকুলেশন করতে পারছি না। তো এটা আমরা এখন এখানে লিখবো আলফা প্লাস বিটা প্লাস গামা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা লিখলাম। আর এই অংশ থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে হবে আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, আর বাদ বাকি অংশ আছে 3 আলফা বিটা গামা। ওকে, কাহিনী শেষ। এরপর যেটা করছি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন এইখানে এই জিনিসটা যদি নাও লিখতাম তাও হতো, একবারে করা যেত। আর যদি লিখি তাহলে দেখো এখানে এইটা এবং এটা কিন্তু যোগ করা যায়, যোগ করলে এখানে 3 হয়ে যাবে, আর কিছু না। সো একটা লাইন বেশি আমি করছি না, একটা লাইন আমি কম করে দিলাম। তো একটা লাইন কম করতে গিয়ে আমার তাহলে এখানে মান বসানো যাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার মান এই যে এখানে বের করা আছে মাইনাস এন বাই এম বের করা আছে। দেন এখানে এটা বসাবো মাইনাস এন বাই এম হোল স্কয়ার 2 ইন্টু দেখো আলফা প্লাস বিটা বিটা গামা প্লাস গামা আলফা, এটার মানও কিন্তু এখানে আছে কিউ বাই এম এখানে আছে। দেন এটার মানও কিন্তু একই জিনিস কিউ বাই এমই হবে। আর এখানে এটার মান কিন্তু আলাদা আছে, এটার মান হচ্ছে এখানে দেখো আছে মাইনাস আর বাই এম, মাইনাস আর বাই এম আছে। এটা সমান লেখা যাচ্ছে মাইনাস এন বাই এম দেন এন স্কয়ার বাই এম স্কয়ার মাইনাস এটা যদি যোগ করি তাহলে 3 হয়ে যাবে, তাহলে 3q বাই এম প্লাস না মাইনাস হবে এখানে গুণ করলে 3r বাই এম হচ্ছে। এইখানে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো এটার সাথে গুণ হয়ে গেলে মাইনাস এন কিউব বাই এম কিউব হচ্ছে প্লাস 3n কিউব ডিভাইড এম স্কয়ার মাইনাস 3n বাই এম। এই যে আমরা রেজাল্টটা পেলাম, এটাই কিন্তু হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ভ্যালুটা বের করতে বলেছিল সেটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই টাইপের আরও কিছু অঙ্ক আছে, আমরা চাইলে কিন্তু সেগুলো সমাধান করতে পারি। ডিসপ্লেতে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণের 3টা মূল দেওয়া আছে। মূলগুলো হচ্ছে এ বি সি, এই 3টা মূল দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে যথাক্রমে 1 বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা একটা। আরেকটা বের করতে হবে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার। এই দুইটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো এখানে মূল যেহেতু দেওয়া আছে, মূল এবিসি দেওয়া আছে, সো আমরা এগুলোর যোগফল গুণফল আগে বের করে নিই। তো মূল এবিসি থেকে এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাবো মাইনাস পি বাই 1, তার মানে এখানে পি এবি প্লাস বিসি
প্লাস সি এ সমান পাবো কিউ বাই ওয়ান, তার মানে হচ্ছে কিউ, আর আরেকটা হচ্ছে মূলগুলোর গুণফল মাইনাস আর বাই ওয়ান, তার মানে হচ্ছে আর। ওকে, এখন আমাদেরকে রোমান ওয়ান যে ম্যাথটা আছে সেটা যদি আমরা সলভ করতে চাই, এটা আছে ওয়ান বাই বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার এ স্কোয়ার ওয়ান বাই, এরপরে আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। উল্টো পাল্টা হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, জিনিসটা একই থাকে আর কি। তো এই অঙ্কটা আমরা এখন সলভ করবো। কীভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা লসাগু করবো। যদি লসাগু করি তাহলে আমরা কিন্তু একটা রেজাল্ট পাবো। যদি লসাগু করি তাহলে লসাগুটা কি হয়? এখানে লসাগুটা হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয় লসাগু। তো সেই অনুযায়ী এইখানে দেখো আমরা কি পাবো, তাহলে এখান থেকে এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে থাকে এ স্কোয়ার। এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে থাকবে বি স্কোয়ার। এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে থাকবে সি স্কোয়ার। ওকে, এখন একটু আগে আমরা যে অনুসিদ্ধান্তটা লিখেছিলাম সেই অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করতে হবে। তো সেটা যদি লিখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এটা ব্যবহার করতে হচ্ছে। দেন এটা এ বি সি হোল স্কোয়ার আকারে যদি লেখা যায় তাহলে আমাদের এই মানগুলো বসানো কিন্তু সহজ হয়। তো এখন a প্লাস বি প্লাস সি সমান আমরা লিখতে পারবো p, তার মানে হচ্ছে p স্কয়ার 2, এটা সমান লেখা যাবে q, তার মানে 2q, আর এটা সমান আছে হচ্ছে r, তার মানে r স্কয়ার। এই যে রেজাল্টটা আসলো এটাই কিন্তু এর উত্তর। এখন অনেক সময় এই অঙ্কটাই যদি আসে তাহলে এটা হয়তো থাকবে না, এটা না থেকে থাকবে সামেশন অফ 1 বাই বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু কত হবে, অথবা সামেশন অফ 1 বাই এ স্কয়ার বি স্কয়ার সমান 1 বের করো, তাহলে এই জিনিসটা কিন্তু আসবে। এবার আমরা যদি রোমান 2 সলভ করতে যাই, এখানে 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার 1 বাই সি স্কয়ার একই জিনিস, ওকে, এটা বের করতে হবে। তো এইটা আমরা কিভাবে বের করতে পারবো একটু থিঙ্ক করো, আগের মতো করে চিন্তা করো তাহলেই হবে। তো এখানে লসাগু করা যাবে, যদি লসাগু করো তাহলে কত হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তো এটা দ্বারা যদি ভাগ করো এটাকে তাহলে থাকবে বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার প্লাস এটা দ্বারা ভাগ করলে কি থাকবে সি স্কয়ার এ স্কয়ার থাকবে, এটা দ্বারা ভাগ করলে থাকবে এ স্কয়ার বি স্কয়ার থাকবে। এই তো কাহিনী। তো আগে যে সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করলাম এখনো সেই সূত্র দ্বারাই আমরা ম্যাথ সলভ করব। তো সেটা করার জন্য একটু সাজিয়ে লিখলে আমাদের সুবিধা হয়। সেটা ধরো বি সি এভাবে লিখলাম হোল স্কয়ার দিয়ে, সি এ হোল স্কয়ার দিলাম, তারপর এ বি হোল স্কয়ার দিলাম, এখানে এবিসি হোল স্কয়ার দিলাম। ওকে, এখন উপরে দেখো সেম একই সূত্র আমরা ব্যবহার করতে পারবো, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাঝখানে প্লাস আছে, আমরা একই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবো। তো সেই অনুসিদ্ধান্ত যদি ব্যবহার করি তাহলে আসবে বিসি প্লাস সি এ প্লাস এবি, দেন এটা আসছে কিন্তু, দেন এটার উপরে কি ছিল স্কয়ার ছিল, মাইনাস 2 ইন্টু এটার সাথে এটার গুণ, তার মানে বিসি ইন্টু সি এ, এটার সাথে এটার গুণ সি এ ইন্টু এ বি। এবার প্রথম আর শেষ এ বি ইন্টু বিসি এটা হবে, আর নিচে আসবে যেটা সেটা হচ্ছে এ বি সি হোল স্কয়ার। এখানে কিছুটা কাজ করা যায়, দেখো এই অংশ থেকে আমরা কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? এ বি সি কমন নিতে পারবো। তো কমনটা আমরা নিয়ে নিব বিসি প্লাস সি এ প্লাস এ বি হোল স্কয়ার মাইনাস 2abc যদি কমন নেই তাহলে এখানে থাকছে সি, এখানে থাকছে এ, এখানে থাকছে বি, আর নিচে হচ্ছে abc হোল স্কয়ার। এখন যদি এখানে মান বসাই দিই তাহলে মানটা আসে কি, এটা সমান আমরা কি লিখতে পারবো? দেখো এই যে এখানে আছে কিউ, তাহলে এটা সমান হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 2 ইন্টু abc সমান কি লেখা যাবে, abc সমান লেখা যাবে আর এটা সমান লেখা যাবে হচ্ছে পি, আর এটার নিচে এ বি সি হোল স্কয়ার, তাহলে এ বি সি সমান কি লেখা যাবে আর স্কয়ার। এই হলো কাহিনী। তো আমার ধারণা যদি সামেশনের কোনো অঙ্ক আসে বা এই টাইপের কোনো অঙ্ক আসে তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবে। আর নেক্সট ক্লাসে আমরা দেখব মানে যে অঙ্কগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে যে ম্যাথগুলো ডিসকাশন করলাম এই ম্যাথগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, আর সামনের ক্লাসটা পেতে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি লিঙ্ক পেয়ে যাও।